আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হয়তো অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল সকাল উঠে পড়লাম। সকাল সকাল কাজগুলো করে ফেললে ঝামেলাগুলো শেষ হয়ে যায়। যেদিন একটু লেট করে উঠি সেদিন কাজকর্মগুলো সবই থেকে যায়। তো প্রতিদিন সকালেই ওঠা হয়। সংসারে অনেক কাজ থাকে। একটা নারীর যে কত কাজ থাকে সংসারে, এটা নারী ছাড়া কেউ বোঝে না। সকাল সকাল বাচ্চাদের মাদ্রাসায় পাঠাতে হয়, ঘরে অনেক কাজ থাকে, কাজগুলো শেষ করতে হয়। তো দেখেন কত কাজ, এত কাজগুলো একা একা শেষ করতে হয়। ঘর গুছানো থেকে শুরু করে একদম কাপড় নাড়া ধোয়া সব কিছু করতে হয়। আজকে আমার ঘরের কি অবস্থা দেখেন, ঘরের খুব খারাপ অবস্থা। এগুলো সব গুছাইতে হইব, কাজ করতে হবে। তো ওই দিক দিয়ে ফার্মেও যাইতে হবে, ফার্মে অনেক কাজ আছে, বাগানে যেতে হবে। তো চিন্তা করলাম আগে ঘরের কাজগুলো গুছায় নিই, ঘরের কাজগুলো শেষ করে পরে বাগানে যাব। সব কাজ তো আর একবারে শেষ করা যায় না, আস্তে আস্তে ধীরে ধীরে কাজগুলো শেষ করতে হয়। আবার ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা কখন উঠে পড়ে, সব কিছু বুঝে শুনে কাজ করতে হয়। আসলে যারা সংসারকে ভালোবাসে তারা সংসারের কাজগুলো অনেক মনোযোগ দিয়ে করে। তো সবারটা তো জানি না, আমার সংসারটা আমার মনোযোগ দিয়ে করতে হয়। তো সংসারের মানুষগুলো যেমন আমার আপন, আমার কাজগুলো তেমন আমার আপন। তো সব কিছু আমারই করতে হয়। আবার আমার বাচ্চারা এসে পড়বে, তাদের জন্য খাবার রেডি করতে হবে। তো সকালে নাস্তা নিয়ে যায়, তারপরও দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার ওদের মাদ্রাসায় যেতে হয়, তাই রান্নাবান্না তাড়াতাড়ি করতে হয়। 2টার আগে সব কাজগুলো কমপ্লিট থাকতে হয়। আর কাপড় চোপড়গুলো যদি সকাল সকাল ছাদে দেওয়া যায় তাহলে পরে যদি দুপুরে বৃষ্টিও নামে কোনো প্রবলেম হয় না। দেখেন আমার ছাদের আজকে পরিবেশটা কেমন, অনেক সুন্দর মাশাআল্লাহ।